আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি কাছের দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এই যে সকালবেলা প্রতিদিনের নিয়মে বাচ্চাদের খাবারটা আগে করে নিচ্ছি। আর আজকে দুই বাবার জন্যই এখানে নুডলসটা বানায় নিচ্ছি, কারণ বড় ছেলেও খাবে আর ছোট ছেলে মাশাআল্লাহ এখন ও একেবারে গুঁড়ো করে দিতে হয় না, এইভাবে একটু ভেঙে দিতে খেতে পারে। আর আমার বড় ছেলেটাও এইভাবে একটু স্যুপ স্যুপ করে নুডলস খেতে পছন্দ করে, এর কারণে দুইজনের জন্যই ভাবছি যে একবারেই বসিয়ে দিই। আর এই পাশটাতে কফি মানে একটু জাল করে নিলাম গরুর দুধের, তারপর একটু উঠিয়ে রেখে এখন আবার পরোটা করে নিচ্ছি। ভাবলাম যে আগে পরোটা করে নিই, না হলে আবার কফি ঠান্ডা হয়ে যাবে, পরে আবার কফিটাকে জাল করে নেব। দেখা যায় যে অনেক সময় ধরে একটু জাল করে নিলে ভালো লাগে খেতে। আর আসলে হয় কি, প্রতিদিন সকালবেলা দেখা যায় যে অনেক বেশি ঝামেলা করতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু সিম্পল ওয়েতে যা করা যায় করে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। আমার জন্য যখন নাস্তাটা বানাই তখন দেখা যায় তাড়াহুড়া করে যেটা হয় সেটাই করে নিই, হাতের কাছে যেটা সহজ হয় সেটা করে নিয়ে খাওয়ার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়া থাকলে তো সেটা হয় না, তখন একটু আয়োজন করেই নাস্তাটা বানাতে হয়। দেখা যায় আমার মতো তার এটা সেটা ও খাবে না, ওর জন্য একটু ভাজি করতে হবে, না হলে গরম ভাত, আবার খিচুড়ি এরকম একটা কিছু। আর ও সবসময় যেহেতু নাস্তা করে না, যখন করে তখন তো ওটুকু করতেই হয়। আর আসলে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমরা নিজেরাই যখন সকালবেলা উঠে নাস্তা করি তখন আর আমার কেন জানি আসলে সকালবেলাটায় আমি ওরকম এনার্জি আমার মানে ভালোই লাগে না নাস্তা করতে, রুটি বেলতে বা কোনো কিছু ভারী খাবার নাস্তাতে করতে। আর খুব আলসামি লাগে, একটু বেলা না হলে আমার আবার কাজের কোনো এনার্জি পাই না। এর কারণে দেখা যায় যে রুটিটা করা থাকলে আমার জন্য তো করে খেতে পারি, কিন্তু আপনাদের ভাইয়া আবার সবসময় বাসায় নাস্তা করে না। যখন থাকে তখন ইচ্ছা না করলেও একটু করার চেষ্টা করি। কথা বলতে বলতে এই যে আমার ২ টা পরোটা ভাজা হয়ে গেছে। পরোটাগুলো আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে আমি ঘি দিয়ে পরোটা ভাজি। দেখা যায় যে ঘি দিয়ে পরোটা ভাজলে আমার কাছে একটু অন্যরকম লাগে, ভালো লাগে খেতে। আর এদিকে পরোটাগুলো ভাজতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এখন একটু আলু ভাজি হলে খেতে অনেক ভালোই লাগতো। কিন্তু ওই যে আলসামির কারণে আর ভাজি বানাতে ইচ্ছা হচ্ছিল না। তাই ভাবলাম যে একটা ডিম পোস্ট করে নিই, আর এত ঝামেলা এখন করতে একার জন্য ভালো লাগে না। আ অনেকে থাকলে বা সাথে একজন থাকলে মনে হয় যে করি, কিন্তু একার জন্য বেশি কিছু আর ঝামেলা ভালো লাগে না। আর এই তো ডিম পোস্ট করে নিচ্ছি আর কফিটা আবার জালে বসালাম গরম করে, তারপরে আবার নিবো একসাথে। বাচ্চাদের খাবার আর আমার খাবার একসাথে নিয়ে বসলে হয় কি, আমাদের খাওয়া দেখে যদি ও একটু খায়, না হলে তো খেতে চায় না। আর বাচ্চারা দেখা যায় যে একটু দেখে দেখে খায়, এছাড়া তো আর খেতে চায় না। তারপরেও হয় কি, নিয়ে সাথে বসি, কিন্তু আজকেও সে আমাদের সাথে খায়নি। দেখা যায় যে ১-২ বার খেয়ে তারপরে ফেলে দিচ্ছে, আর খাচ্ছে না। তারপরে তার খাবারটা এক সাইডে রেখে আমার খাবারটা শেষ করে তারপরে তাকে খাওয়াতে বসলাম। আর তাকে খাওয়াতে বসলে তো আর ঝামেলা শেষ থাকে না। আর এই যে আজকে রান্না করব চিংড়ি মাছ আর গরুর মাংস, এর জন্য এগুলো বের করে নিলাম। আর এখানে এই যে কুটবে চিংড়ি মাছগুলো, আর আমি বাবুকে খাওয়াতে চলে গেলাম। তারপরে এসে এখন আবার দুপুরে রান্না বান্নার খাবারের আয়োজন শুরু হয়ে গেল। আর আজকে সেই ওল কচু দিয়ে আবার গরুর মাংস রান্না করব। আর ওল কচুটা ছিল আমাদের জাগার, বিশাল একটা ওল কচু আনা হয়েছিল। আর এই ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও স্বাদ লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলেও স্বাদ লাগে। মানে যে মাংস দিয়েই রান্না করি না কেন, ওল কচুটা এত সুন্দর গলে যায়, মানে বেশ খেতে অনেক মজাই লাগে। তা আমাদের বেশ অনেকদিনই এই কচুটা খাওয়া পড়লো। আমাদের ওই জায়গাটা থেকে আনা হয়েছিল। যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা জানেন যে আমাদের ওইখানে জমিতে শীতের সবজি, তারপরে অনেক রকম সবজি লাগানো হয়, কিন্তু এবার আর আপনাদের ওইভাবে দেখানো হয়নি, শেয়ারও করা হয়নি। আসলে যাওয়া হচ্ছে না, বাচ্চাটা অসুস্থ ছিল। আর দেখা যায় আপনাদের ভাইয়ারও সময় হয় না, এজন্য আসলে ওইভাবে গিয়ে আর দেখানো সম্ভব হয় না। আর যখন ওল কচুটা আনা হয়েছিল তখন আপনাদের মানে ওই যে বলি না, এত ব্যস্ত থাকি মানে মনেই থাকি না। এত বড় কচুটা আনা হয়েছিল, যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতেন। মানে অনেক বড় কচু ছিল, আর অনেক দিন ধরেই আসলে খেলাম, কিন্তু হয় না যে এক জিনিস বারবার খেলে ভালো লাগে না।
কিন্তু এই কচুটা যতবারই রান্না করলাম ততবারই আসলে অনেক মজা লাগছিল আর অনেক ভালো মতোই খেলাম আলহামদুলিল্লাহ। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে চিংড়ি মাছটাও রান্না করে নিলাম আর ওই দিকটাতে কচু সেদ্ধ করে মাংসতে দিয়ে দিব। মাংসটা আগে ভালো মতো করে কষিয়ে নিলাম আর এখন কচু আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষিয়ে তারপর ঝোলের পানি দিব। আলহামদুলিল্লাহ আজকেও মানে এই যে গরুর গোশ আর কচুর তরকারিটা অনেক মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই আপনাদের এত সুন্দর করে আসলে বলতে পারলাম। আর কোন কোন আপুরা আমার মতো এইভাবে কচু মাংসের সাথে রান্না করে খান আর ওল কচু খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা, যারা আমার ভিডিওটা দেখেন যে সকল আপু আর ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। আর এই তো এদিকটাতে মানে যখন গরুর মাংস কচু দিয়ে রান্না করলাম ভাবলাম যে একটু পোলাও রান্না করে ফেলি, এর কারণে একটু পোলাও ভাতও রান্না করলাম। আর এই যে দুপুরের খাবারের জন্য সবকিছু নামিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে বিকাল বেলা আমার বোন, ছোট বোন আবার এই যে একটা দোয়েল পাখি মানে ঘরের মধ্যে আসছিল নাকি, তাই ধরে নিয়ে আসছে আমার ছোট বাবুকে দেখানোর জন্য। ও তো দেখে একটুও ভয় পাচ্ছিল না, কিন্তু এই যে পাখিটা মানে ভয় পাচ্ছিল, কামড়াচ্ছিল। তারপরে আমার বড় ছেলে বলল আবার ওকে ছেড়ে দিতে, এই যে আবার ছেড়ে দিচ্ছিল। পাখিটা ছাড়া পেয়ে এমন ভাবে চলে গেল। যাই হোক, যেখানের পাখি সেখানেই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।